নমস্কার, আমি জয়দেব ঘোষ। আজ আমি ক্লাস 12-এর ফাংশন চ্যাপ্টারের কম্পোজিশন অফ ম্যাপিং অংশটির উদাহরণমালা অর্থাৎ এক্সাম্পলের প্রবলেমগুলিকে বোঝানোর চেষ্টা করব। আমি প্রথমে আসছি উদাহরণ 1-এ। এখানে FA2B এবং GB2C এই দুটি চিত্রণ নিচের চিত্রতে সংজ্ঞাত করা হয়েছে। এখান থেকে G0F নির্ণয় করতে হবে, তার সহিত FG এবং G0F এর পাল্লা অর্থাৎ রেঞ্জ নির্ণয় করতে হবে। প্রথমেই যদি দেখে নিই F এবং G এর ক্ষেত্র অর্থাৎ ডোমেন, রেঞ্জ অর্থাৎ পাল্লাগুলোকে। F এর ক্ষেত্রে রয়েছে 1, 2, 3। F এর রেঞ্জে রয়েছে 4, 5, 4, 6। G এর ক্ষেত্রে রয়েছে 4, 5, 6। G এর রেঞ্জে রয়েছে 7, 8 এবং 9। এখন F এবং G এর কম্পোজিশন ম্যাপিং অর্থাৎ G0F এ থেকে সিতে সংজ্ঞাত হতে গেলে আমরা জানি F এর রেঞ্জ সেট সবসময় G এর ক্ষেত্র অর্থাৎ ডোমেনের মধ্যে ঢুকে থাকতে পারে বা সমান হতে পারে, অর্থাৎ F এর রেঞ্জটা G এর ডোমেনের সাবসেট হবে। এখন F এর রেঞ্জ 4, 6, G এর ডোমেন অর্থাৎ ক্ষেত্র রয়েছে 4, 5, 6। সুতরাং F এর রেঞ্জ G এর ডোমেনের সাবসেট, তাই এটি অর্থাৎ G0F এ থেকে সিতে সংজ্ঞাত। এখন G0F 1 সমান হতে পারে G অফ ব্র্যাকেটে কত F অফ 1। এই 1 যাচ্ছে কত 6-এ, 1 যাচ্ছে 6-এ, এই 6 যাচ্ছে G এর মাধ্যমে কোথায় কত 9-এ, তাহলে G0F 1 হলো কত 9। G0F 2 অর্থাৎ G অফ ব্র্যাকেটে কত F অফ 2, F অফ 2 যাচ্ছে কত 4-এ, G অফ 4, 4 যাচ্ছে কত 8-এ, অর্থাৎ কত হচ্ছে G অফ 4 সমান 8। G0F 3 সমান কত হচ্ছে G অফ ব্র্যাকেটে কত F অফ 3 সমান 4 যাচ্ছে কত 8-এ, মানে G সমান G অফ 4 সমান 8। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে G0F এর যে রেঞ্জ সেট, সে রেঞ্জ সেটে রয়েছে শুধু অনলি 9 আর 8। এরপর আসছি পরের সমস্যাটিতে। এখানে এ সেটে রয়েছে X, Y, Z, T এই চারটি এলিমেন্ট F A থেকে A এবং G A থেকে A সংজ্ঞাত করা রয়েছে। তো এখানে F নিম্নরূপে সংজ্ঞাত করা হয়েছে, X যাচ্ছে Z এ, Y যাচ্ছে T তে, Z যাচ্ছে Y এ, T যাচ্ছে X এ। জিও এর উপর সংজ্ঞাত করা হয়েছে, X যাচ্ছে Y এ, Y যাচ্ছে T তে, Z যাচ্ছে X এ, T যাচ্ছে Z এ। তো এখান থেকে আমাকে বার করতে হবে G0F T, F0 G X, F0 G Y, G0F Z। তো বিষয়টাকে আমরা একটু চিত্রের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। তো এই প্রথমে এখানে বার করতে হবে G0F of T, মানে G of F of T। F of T কী করছে না T F এর মাধ্যমে যাচ্ছে X এ, তা লিখতে পারি কত G of X। G of X, G Xকে কোথায় নিয়ে যাচ্ছে Y, তাহলে এখানে হয়ে গেল কত Y। আচ্ছা F0 G X, F0 G X এখানে সমান লিখতে পারি কত F of G X, G Xকে নিয়ে যাচ্ছে Y সমান F of Y, F Y কে নিয়ে যাচ্ছে কততে T-তে, তাহলে হয়ে গেল T। F0 G Y সমান F of ব্র্যাকেটে G of Y, তাহলে G Y কে নিয়ে যাচ্ছে কত T-তে, আর F T কে নিয়ে যাচ্ছে কত X এ। আবার G0F Z সমান G of ব্র্যাকেটে F of Z, F কি Z কে কোথায় নিয়ে যাচ্ছে
ওয়াই, আর জি অফ ওয়াই কত কোথায় যাচ্ছে, টিতে, টিতে। তাহলে আমরা জি নট এফ এবং এফ নট জি এর যে ডাটাগুলি বার করতে বলল সেগুলি বার করতে পারলাম। এরপর আসছি 3 প্রবলেমটিতে। এখানে বলা হয়েছে যে এফ আর টু আর এবং জি আর টু আর দুটি অপেক্ষক, এফ এক্স সমান 3x + 2 এবং জি এক্স সমান x²+1। আমাকে বার করতে হবে জি নট এফ এবং এফ নট জি। এই ধরনের প্রবলেমগুলি মূলত এইচএস পরীক্ষায় এসে থাকে। তো এখন আমরা জি নট এফ বা এফ নট জি এই দুটি সংজ্ঞাত কিনা দেখব। লক্ষ্য করো, এফ এর ডোমেন বা ক্ষেত্র, এফ এর রেঞ্জ বা পাল্লা, জি এর ডোমেন বা ক্ষেত্র, জি এর রেঞ্জ বা পাল্লা সবই ইকুয়াল, সবই বাস্তব সংখ্যা আর। সুতরাং স্বাভাবিকভাবেই জি নট এফ এবং এফ নট জি সুনির্দিষ্টভাবে সংজ্ঞাত। এখন জি নট এফ অফ এক্স, এটার সমান কত লিখতে পারি, জি অফ ব্র্যাকেটে এফ অফ এক্স এখন সমান জি এফ এক্সের জায়গায় লিখলাম কত, 3x + 2। এরপর জি এক্স দেওয়া আছে x²+1, সুতরাং এক্সের জায়গায় এখানে হবে x3x + 2 এর হোল স্কোয়ার +1। এটাকে ক্যালকুলেশন করলে আমরা পাবো 9x² + 12x + 5। অনুরূপভাবে এফ নট জি এক্স সমান এফ অফ জি এক্স, জি এক্সের মান দেওয়া আছে x²+1 বসিয়ে দিলাম। এরপর এফ এক্সের মান দেওয়া আছে 3x + 2, এখন এক্সের জায়গায় বসিয়ে দিলাম কত, 3 × x² + 1 + 2 হবে, অর্থাৎ এক্সের জায়গায় বসলো কত, x² + 1, এটা বসালাম জাস্ট। এটা বসানোর পর ক্যালকুলেশন করলে পাবো 3x² + 5। এর পরের প্রবলেমে আসছি, এফ আর টু আর এবং জি আর টু আর দুটি অপেক্ষক, এফ এক্স সমান হচ্ছে x² - 4x + 3 এবং জি এক্স সমান 3x - 2, দুটি সংজ্ঞাত। আমাকে বার করতে হবে 1 নম্বর এফ নট এফ, জি নট জি, এফ নট জি এবং জি নট এফ। তো এক্ষেত্রেও দেখতে পাচ্ছি এফ এর ডোমেন, এফ এর রেঞ্জ, জি এর ডোমেন, জি এর রেঞ্জ সবগুলি ইকুয়াল। সুতরাং এফ নট এফ, জি নট জি, এফ নট জি এবং জি নট এফ সুনির্দিষ্টভাবে সংজ্ঞাত। প্রথমে 1 নম্বরে এফ নট এফ এক্স বার করতে হবে। এটার সমান লিখতে পারি এফ অফ ব্র্যাকেটে এফ অফ এক্স, এফ এক্সের মান দেওয়া আছে কত, x² - 4x + 3। এই জায়গায় বসালাম, বসানোর পর আবার এফ অফ এটা এলো, এখন এফ আবার এক্সের জায়গায় কত বসাবো, x² - 4x + 3 এর হোল স্কোয়ার মাইনাস, আবার এক্সের জায়গা হবে x² - 4x + 3 + 3। এটাকে ক্যালকুলেশন করলে পাবো x⁴ - 8x³ + 12x² - 8x। একই রকমভাবে জি নট জি সমান জি অফ ব্র্যাকেটে জি অফ এক্স, জি এক্সের মান দেওয়া আছে কত, 3x - 2 বসিয়ে দিলাম। আবার এক্সের জায়গায় বসালাম কত, 3x - 2, 3 মাইনাস বাইরে হলো -2, ক্যালকুলেশন করলে পাবো 9x - 8। এরপর আসছি এফ নট জি, এটাকে লিখতে পারি এফ অফ জি এক্স, জি এক্সের মান বললাম 3x - 2। এরপর এক্সের জায়গায় মান বসাবো এফ এক্সের মানে, x² জায়গায় বসাচ্ছি 3x - 2 এর হোল স্কোয়ার -4, এক্সের জায়গায় পড়ছে 3x - 2 + 3। এটাকে ক্যালকুলেশন করলে পাবো 9x² - 24x + 15। আবার জি নট এফ সমান জি অফ ব্র্যাকেটে এফ অফ এক্স, এফ এক্সের মান দেওয়া আছে x² - 4x + 3। তা জি অফ এটার সমান লিখতে পারি, অর্থাৎ 3 অফ ব্র্যাকেট এক্সের জায়গায় লিখছি x² - 4x + 3 - 2
এটা ক্যালকুলেশন করলে পাবো 3x² - 12x + 7। তাহলে এখানে আমরা 4টি বাইর করলাম। এরপর আসছে উদাহরণ 5-টিতে, খুব ইম্পর্টেন্ট উদাহরণ এটি একটি। এখানে f এবং g দুটি ফাংশনই r থেকে r এর সংজ্ঞাত। fx = cos x, gx = x³ প্রমাণ করতে হবে যে f নট g নট ইকুয়াল টু g নট f, অর্থাৎ দুজনে বিনিময় নিয়ম মেনে চলে না কম্পোজিশন ম্যাপিংয়ের ক্ষেত্রে। তাহলে f নট g বার করব। তার আগে একটু বলি, যেহেতু f এর ডোমেন, f এর রেঞ্জ, g এর ডোমেন, g এর রেঞ্জ সবগুলি ইকুয়াল, সুতরাং f নট g এবং g নট f সুন্দরভাবে সংজ্ঞাত। f নট g x = f of gx, gx এর মান দেওয়া আছে কত x³, তাহলে লিখতে পারি f of x³। আবার fx এর মান দেওয়া আছে cos x, তাহলে f of x³ হবে cos of x³, x এর মাথায় কিউব হলো g নট f, এটাকে লিখছি g of f of x, তাহলে f of x এর মান দেওয়া আছে cos x, তাহলে g of cos x, gx দেওয়া আছে x³ তাহলে লিখতে পারি cos x এর হোল কিউব, তার মানে এটাকেই বলি হোল কিউব মানে cos কিউব x। তাহলে cos কিউব x আর cos x এর কিউব এই দুটো কখনোই সমান নয়। সমান না হওয়ার জন্য f নট g এবং g নট f এই দুটো ফাংশন সমান হবে না। এরপর আসি 6 নম্বর সমস্যাটিতে। এখানে f এবং g দুটি ফাংশন এরূপ সেট রূপে সংজ্ঞাত যে f এর মধ্যে যে পেয়ার আকার রয়েছে, অর্থাৎ f এর মাধ্যমে a যাচ্ছে b তে, c যাচ্ছে e তে, d যাচ্ছে a তে। আবার g এর মধ্যে যে পেয়ারগুলি রয়েছে, অর্থাৎ b যাচ্ছে g এর মাধ্যমে c তে, e যাচ্ছে a তে, a যাচ্ছে c তে। এখানে g নট f এবং f নট g এই চিত্রণ দুটি বার করতে হবে এবং বার করার পর তাদেরকে কমিত জোড়সমূহের সেট রূপে প্রকাশ করতে হবে। এখন জিনিসটা একটু বোঝার চেষ্টা করা যাক যে এখানে দেখো f এর ডোমেনে রয়েছে a c d, f এর রেঞ্জে রয়েছে a b e এবং g এরও ডোমেনে রয়েছে a b e, এবার g এর রেঞ্জে রয়েছে a c। তাহলে f এর রেঞ্জ এবং g এর ডোমেন দুটো ইকুয়াল, সেই জন্য g নট f সংজ্ঞাত। আবার g এর ডোমেনে রয়েছে দেখো a b e, g এর রেঞ্জে রয়েছে শুধুমাত্র a c, f এর ডোমেনে রয়েছে a c d আর f এর রেঞ্জে রয়েছে a b e। তাহলে এখানে দেখো g এর রেঞ্জ অর্থাৎ a c অবশ্যই কি হবে না f এর ডোমেনে কি বললাম a c d, এটা পুরো রেঞ্জ অফ জিটা ডোমেন অফ f এর সাবসেট, তাই এটা ক্ষেত্রে f নট জিও সংজ্ঞাত। এখন আসছি কি না g নট f অফ a বার করতে হবে, তাহলে লিখতে পারি কত g অফ f হবে। আর আমরা এক্ষুনি দেখলাম যে কি না f a কে নিয়ে যাচ্ছে কোথায় b তে, অর্থাৎ g অফ কত হচ্ছে b, b কে কোথায় নিয়ে যাচ্ছে c তে, তাহলে ভ্যালুটা হবে c। আবার দেখো g নট f c সমান g অফ f অফ c, f c কে নিয়ে যাচ্ছে কোথায় e তে, g e কে নিয়ে যাচ্ছে কোথায় e তে। আবার g নট f অফ d সমান g অফ ব্র্যাকেট f অফ d, আর f অফ d মানে কত যাচ্ছে g অফ a, g a কে নিয়ে যাচ্ছে কোথায় c তে। আবার f নট g এর ক্ষেত্রে f নট g b সমান f অফ ব্র্যাকেটে কত লিখতে পারি g অফ কত হচ্ছে b, g কত হচ্ছে b কে কোথায় নিয়ে যাচ্ছে c তে। আবার f কি হচ্ছে c কে কোথায় নিয়ে যাচ্ছে e তে, f g নট f e সমান কত বলতে পারি g অফ f g f f ব্র্যাকেটে g অফ e,
তাহলে জি অফ ই কোথায় যাচ্ছে? এতে। আর এফ একে কোথায় নিয়ে যাচ্ছে? বিতে। এতে এফ নট জি এ সমান এফ অফ ব্র্যাকেটে জি অফ এ, আর জি একে নিয়ে যাচ্ছে কোথায়? সিতে। আর এফ অফ সি কোথায় নিয়ে যাচ্ছে? ইতে। তাহলে জোড় আকার ক্ষেত্রে প্রকাশ করলে হবে জি নট এফ এর ক্ষেত্রে এ সি একটি পেয়ার, আর সি এ একটি পেয়ার, ডি সি একটি পেয়ার। আর এফ নট জি এর ক্ষেত্রে আসছে বি ই একটি পেয়ার, ই বি একটি পেয়ার, এ ই একটি পেয়ার। এরপর আসছি 7 প্রবলেমটিতে। এফএক্স অপেক্ষক এ সেটের উপর সংজ্ঞাত। এ সেটে রয়েছে 4টি এলিমেন্ট এ বি সি ডি। এটি এরূপভাবে চিত্রিত করা হয়েছে যে এ যাচ্ছে বিতে, বি যাচ্ছে ডিতে, সি যাচ্ছে এতে, ডি যাচ্ছে সিতে। আমাকে বার করতে হবে এফ নট এফ। এখন এফ নট এফ সংজ্ঞাত কিনা কী করে বুঝব? না, যেহেতু এফের, লক্ষ্য করো, এফের ডোমেনে রয়েছে এ বি সি এবং ডি, এবং রেঞ্জেও রয়েছে, দেখো, এ বি সি ডি। তাহলে রেঞ্জ আর ডোমেন যেহেতু সমান, তাই এফ নট এফ স্পষ্টতই সংজ্ঞাত। এখন এফ নট এফ এ সমান এফ অফ ব্র্যাকেট এফ অফ এ, আর এফ অফ এ যাচ্ছে কোথায়? বিতে, অর্থাৎ, আর এফ অফ বি মানে কোথায় যাচ্ছে? ডিতে। এফ ডট এফ বি সমান এফ ব্র্যাকেট এফ অফ বি, এফ অফ বি যাচ্ছে ডিতে, আর এফ অফ ডি যাচ্ছে কোথায়? সিতে। এফ নট এফ সি সমান ব্র্যাকেটে এফ ব্র্যাকেটে এফ অফ সি, এফ অফ সি যাচ্ছে এতে, এফ অফ এ যাচ্ছে কোথায়? বিতে। এফ নট এফ ডি সমান এফ ব্র্যাকেট এফ অফ ডি, এফ অফ ডি সমান কত? এফ অফ ডি সমান সি, এফ অফ সি, আর এফ অফ সি যাচ্ছে এতে। আচ্ছা, এরপর আসছি পরের সমস্যাটিতে। এখানে এফ এক্স এবং জি এক্স অপেক্ষক দুটি সংজ্ঞাত করা হয়েছে নিম্নরূপে। এফ এক্স সমান 5x মাইনাস এক্স স্কোয়ার, জি এক্স সমান 2x মাইনাস 3। আমাকে বার করতে হবে জি নট এফ ব্র্যাকেটে -2 এবং এফ নট জি ব্র্যাকেটে -1, জি নট এফ ব্র্যাকেটে 5, আর হচ্ছে এফ নট জি ব্র্যাকেটে 5। তো আমরা বইতে যে সমস্তভাবে করেছে এটাই আমরা করার চেষ্টা করব। জি নট এফ ব্র্যাকেটে -2 সমান জি অফ এফ অফ -2, এফ অফ -2 এখানে বসালাম। এখানে বসালে ক্যালকুলেশন করলে পাবো কত? জি অফ 6, জি অফ 6 এখানে বসাবো, পাবো আমরা ক্যালকুলেশন করলে 9। অনুরূপে এফ নট জি ব্র্যাকেটে -1 সমান জি অফ ব্র্যাকেটে -1, জি অফ -1 বার করলাম। তারপর জি অফ -5, এফ অফ -5 সমান বসালাম, ক্যালকুলেশন করলাম, এটা পাবো 0। জি নট এফ 5 সমান জি অফ ব্র্যাকেটে এফ অফ 5, এফ অফ 5-এর মানে ওখানে বসালাম, বসানোর পরে যা ভ্যালু পেলাম সেটা হচ্ছে জি অফ 0। জি অফ 0 ওখানে বসালাম, এখানে বসালাম, বসানোর পর পেলাম কত? -3। এফ নট জি এফ অফ জি অফ 5, এখানে জি অফ 5-এর মান এখানে বসালাম, বসাতে পেলাম কত? হচ্ছে এফ অফ 7, এফ অফ এখানে বসালাম, পেলাম মাত্র -14। এই প্রবলেমটিকে এরূপভাবে আমি না করে এটাকে আমি এরকমভাবে করতে পারতাম, কিন্তু এক্ষেত্রে একটু লেন্দি হয়ে যাবে। প্রবলেমটা কীরকম হলো? এখানে এফ নট জি এক্স বার করতাম, তাহলে এফ অফ জি এক্স, এফ এক্সের মান কত হচ্ছে? 2x - 3। তা জি এর মানের এখানে বসিয়ে দিলে এটা পাবো কত? 2 ব্র্যাকেটে মড অফ 2x - 3 মাইনাস 2x - 3 হোল স্কোয়ার। জি নট এফ এক্স বার করলে জি অফ ব্র্যাকেটে এফ অফ এক্স সমান জি অফ ব্র্যাকেটে 5 mod x মাইনাস এক্স স্কোয়ার। এটা জি এর মানে বসালে
আমরা এই মানটা পেলাম। এরপর আমরা জি নট এফ বেরিয়ে গেল বা এফ নট জি বেরিয়ে গেল। জি নট এফ এক্সের জায়গায় -2 বসিয়ে মান বার করলে 9 বেরোবে। এফ নট জি ব্র্যাকেটে -1 বসিয়ে বার করলে এখানে কত পাবো? 0 পাবো। জি নট এফ 5 বসালে আমরা ক্যালকুলেশন করলে -3 পাবো। এফ নট জি এখানেও কত হচ্ছে 5 বসালে আমরা ভ্যালু পাবো কত? -14। এরপর আসছি পরের সমস্যাটিতে। এফ এবং জি দুটি ফাংশনই আর থেকে আর এ সংজ্ঞাত। জি নট এফ সমান বলা আছে 4x² + 4x + 1 এবং এফ নট জি সমান 2x² + 1। এখানে আলাদা আলাদা করে এফ এবং জি এক্স বার করতে হবে। এই ধরনের প্রবলেমগুলি কি একটু চিন্তা করার বিষয় রয়েছে। তো জি নট এফ অফ এক্স সমান 4x² + 4x + 1, তাহলে সমান লিখতে পারি কত? এটা হচ্ছে 2x + 1 হোল স্কোয়ার, আর এফ নট জি রয়েছে 2x² + 1। তো লক্ষ্য করো, এফ এক্স যদি 2x + 1 হয় তাহলে জি কি করবে? তাকে স্কোয়ার করছে, জি এক্স হয়ে যাবে কত? x²। অর্থাৎ এফ এক্স যদি 2x + 1 হয়, জি এক্স হয়ে যাবে x²। এখানে আসলে ডাটাটা মিলল কি না দেখে নিই। এফ অফ জি এক্স, তাহলে জি এক্সের মান 2x + 1, সরি x²। এফ এক্স কী করবে? x²কে কোথায় নিয়ে যেয়ে বসাবে? এক্স এখানে বসালে 2x² + 1 ম্যাচ করে গেল। তাহলে সুতরাং বলতে পারি এফ এক্স সমান হবে 2x + 1 আর জি এক্স হবে x²। এর পরের প্রবলেমটি ভীষণ ইম্পর্টেন্ট। এখানে এফ আর টু আর এর উপরে সংজ্ঞাত এফ এক্স সমান ax + 2। আমাকে দেওয়া আছে যে এফ নট এফ যদি আইডেন্টিটি ম্যাপিং হয় তাহলে, অর্থাৎ আইডেন্টিটি ম্যাপিং আই আর মানে আর থেকে আর এ ম্যাপিং হয়, তবে এর মান নির্ণয় করো। তা যেহেতু বলা আছে এফ নট এফ আই আর ম্যাপিং, তার আইডেন্টিটি ম্যাপিং অন আর টু আর, তাহলে এফ নট এফ এক্স, এক্স নিলে এক্স দেবে সমান এক্স। এফ এক্সের মান বলা আছে কত? এক্স প্লাস কত? 2 বসিয়ে দিলাম। আবার এফ অ্যাপ্লাই হলো, এক্সের জায়গায় বললে এক্স + 2 প্লাস এটা ক্যালকুলেশন হলো a² x + 2a + 2 = x। লক্ষ্য করো এটা একটা অভেদ। তাহলে অভেদ হলে আমরা উভয় পক্ষে ভেরিয়েবলগুলোর সহগগুলো তুলনা করে পাই। তাহলে এক্সের সহগ কত পাচ্ছি? এখান থেকে a², এ পাশ থেকে 1, তাহলে a² সমান 1 একটা পেলাম। আর এ পাশে পাচ্ছি কত? 2a + 2, আর এ পাশে পাচ্ছি কত? কনস্ট্যান্ট 0। তা দুটো এখান থেকে পাচ্ছি, দেখো এ দুটো মান, এ পাবো +-1। এই দুটো মানের মধ্যে কেবলমাত্র এর মান -1 হলেই তাহলেই সমীকরণটি সিদ্ধ হবে, কিন্তু এর মান যদি 1 হয় তাহলে সমীকরণটি সিদ্ধ হবে না। সুতরাং দুই ক্ষেত্রে সিদ্ধ হবে এরূপ মানটি হলো এ সমান -1। সুতরাং এক্ষেত্রে বলতে পারি এর মান হবে শুধুমাত্র -1। এখন আসছি উদাহরণ 1-এর প্রশ্নটিতে। এখানে এফ একটি ফাংশন যেটা কিউ থেকে কিউতে সংজ্ঞাত এবং এফ এক্সের মান তার সহিত জি নট এফ এর মানটা প্রদত্ত আছে। আমাকে বার করতে হবে জি ফাংশনটি। এফ এক্স দেওয়া আছে 3x - 2, জি নট এফ দেওয়া আছে IQ, অর্থাৎ আইডেন্টিটি ফাংশন, অর্থাৎ এক্স নিলে এক্স দেবে। তো আমরা প্রথমে জি নট এফটা তুলে নেব। জি নট এফ সমান IQ, তাহলে এক্স নিলে এক্স দেবে, তাহলে জি অফ এফ অফ এক্স সমান এক্স। এক্সের মান, এফ এক্সের মান দেওয়া আছে কত? 3x - 2 সমান এক্স। এইটাকে একটা আলাদা ভেরিয়েবল ওয়াই হিসাবে ধরে নেব। ধরে নিলে এখান থেকে পাবো এক্স সমান কত? ওয়াই + 2y কত? 3। তাহলে জি অফ ওয়াই সমান পেলাম কত? এক্সের জায়গায় বসালাম ওয়াই + 2/3। তাহলে এখন ওয়াইয়ের জায়গায় এক্স দিয়ে রিপ্লেস করলে পাবো জি এক্স সমান এক্স + 2/3। তাহলে জি ফাংশনটি বের করলাম যেটি কিউ থেকে কিউতে সংজ্ঞাত। ঠিক 13 প্রবলেমটিও আমাদের একই প্রবলেম, যেখানে এফ বলা আছে আর থেকে আর একটি ম্যাপিং এফ এক্স সমান 2x + 1,
জি নট এফটা দেওয়া আছে 10x প্লাস 10, জি ফাংশনটি বার করতে হবে। তাহলে জি নট এফ এক্স ধরে নিলাম, কত দেওয়া আছে 10x প্লাস 10, এটা ধরে নিলে জি নট এফ এক্সকে ভাঙলে পাবো কত, জি অফ এফ অফ এক্স সমান কত 2x প্লাস জি অফ 2x প্লাস 1, জি অফ 2x প্লাস 1 সমান কত পেলাম 10x প্লাস 10। এই 2x প্লাস 1কে আমাদের ধরে নিতে হবে কত y, তাহলে এখান থেকে পাবো x সমান y মাইনাস 1/2। তাহলে এখন জি ওয়াই ছিল কত 10x প্লাস 10, তাহলে এখানে বসালে 10 ইন্টু ওয়াই মাইনাস 1/2 প্লাস 10, কাটাকাটি করলে হবে 5y মাইনাস 5 প্লাস 10 সমান 5y প্লাস 5। তাহলে ওয়াই জায়গায় এক্স দিয়ে রিপ্লেস করলে জি এক্স সমান 5x প্লাস 5। এরপর আসি উদাহরণ 12 প্রবলেমটিতে। এখানে এফ একটি ফাংশন, জি একটি ফাংশন, এইচ একটি ফাংশন, প্রত্যেকে আর টু আর এর সংজ্ঞাত। এফ এক্স সমান কত আছে সাইন এক্স, জি এক্স সমান কত 3x মাইনাস 1, এইচ এক্স সমান এক্স স্কোয়ার মাইনাস 4। এক্ষেত্রে আমাকে এইচ নট জি নট এফ বার করতে হবে। তো বলে রাখা বাহুল্য এই প্রত্যেকের ডোমেন এবং রেঞ্জ আর, তাই এই কম্পোজিশন ম্যাপিংটি সুনির্দিষ্টভাবে সংজ্ঞাত। এখন এইচ নট জি নট এফ এটি বার করার আগে আমাদের এই জি নট এফ এটি বার করে নিতে হবে। জি নট এফ এক্স সমান লিখতে পারি জি অফ ব্র্যাকেটে এফ অফ এক্স, এফ অফ এক্স লেখা আছে সাইন এক্স, জি অফ সাইন এক্স, আর জি এক্স ডিফাইন করা আছে 3x মাইনাস 1 মানে 3 সাইন এক্স মাইনাস 1। এখন এইচ নট জি নট এফ সমান এইচ ব্র্যাকেটে জি নট এফ, এইচ অফ তা লিখতে বলতে পারি কত 3 সাইন এক্স মাইনাস 1, এইচ এক্স ডিফাইন করা আছে এক্স স্কোয়ার মাইনাস 4, তার মানে 3 সাইন এক্স মাইনাস 1 এর হোল স্কোয়ার মাইনাস 4। সুতরাং এইচ নট জি নট এফ এটি বার করা গেল। এরপর এইচ নট জি নট এফ π/2 পয়েন্টে মান নির্ণয় করতে হবে। এখন এখানে বসিয়ে দিলে 3 সাইন π/2 মাইনাস 1 হোল স্কোয়ার মাইনাস 4 ক্যালকুলেশন করলে পাবো কত 0। এরপর আসছি 14 নম্বর উদাহরণ 14 নম্বর প্রশ্নটিতে। এখানে এফ একটি ফাংশন আর থেকে আর এর সংজ্ঞাত, এফ এক্স এরূপে সংজ্ঞাত যদি এক্স রেশনাল নাম্বার থাকে তাহলে এক্স পাবো, আর যদি ইরেশনাল নাম্বার থাকে তাহলে এ মাইনাস এক্স পাবো। তাহলে দেখাতে হবে এফ নট এফ এক্সকে এক্সে নিয়ে হবে, অর্থাৎ এফ নট এফ সমান আই আর, অর্থাৎ আইডেন্টি ম্যাপিং ফর্ম আর টু আর। এখানে একটু বলে রাখা ভালো যে আর এর মধ্যে রিয়েল নাম্বারের মধ্যে দুটো সেট রয়েছে, একটা হচ্ছে রেশনাল নাম্বার আর একটা হচ্ছে ইরেশনাল নাম্বার। তো সেই জন্য আমরা প্রবলেমটাকে দুটো কেসে ভাগ করে নেব। প্রথমে এক্স যদি রেশনাল নাম্বার থাকে আমরা দেখলাম এফ এক্স কত দেবে এক্স দিবে। এখন কম্পোজিশনটা যদি ভাঙি এফ নট এফ এক্স সমান এফ অফ ব্র্যাকেটে এফ এক্সের মান কত দেখলাম রেশনাল নাম্বার থাকলে এক্স হবে, তাহলে এফ অফ এক্স পেলাম। আবার এই এক্স রেশনাল নাম্বার আছে পাবো কত এক্স। দ্বিতীয় ক্ষেত্রে এক্স যদি রেশনাল নাম্বারে না থাকে অর্থাৎ অমূলদ সংখ্যা হয় তাহলে বলতে পারি এ মাইনাস এক্স, অর্থাৎ যে কোনো একটা সংখ্যা এ হচ্ছে বাস্তব সংখ্যা, তা থেকে একটা ইরেশনাল নাম্বার বাদ গেলে সেটা কি হবে সর্বদা ইরেশনাল নাম্বার হবে। এখন এফ নট এফ অফ এক্স ভাঙলাম, এফ অফ কত এফ অফ এক্স বলা আছে এফ অফ এক্স ইরেশনাল নাম্বার তাহলে পাবো কত এ মাইনাস এক্স বসিয়ে দিলাম। এখনই বললাম এ মাইনাস এক্সটাও কী নাম্বার ইরেশনাল নাম্বার, সেও তাহলে কি হবে এখান থেকে ডাটা নেবে, তাহলে এ মাইনাস এক্সের জায়গায় বসবে কত এ মাইনাস এক্স, এ কেটে গেলে পাবো কত এক্স। তাহলে এক্ষেত্রে পেলাম এক্স ইকুয়াল টু এক্স, তা দুই ক্ষেত্রে এক্স সমান এক্স, এক্স সমান এক্স। তাহলে এটা বলতে পারি এফ নট এক্স সমান এক্স, আর আবার অথবা বলা যেতে পারে এফ ডট এফ সমান কত আই আর। এরপর আসছি পরের সমস্যাটিতে। এখানে এফ এক্স এবং জি ফাংশনটি
মধ্যে প্রত্যেকটি একটি ফাংশন জেড থেকে জেড আর একটি ফাংশনও জেড থেকে জেড রেকমেন্ড করা আছে। এফএক্স ফাংশনটি এর উপর সংজ্ঞাতে এফএক্স সমান 2x আর জিএক্স ফাংশনটি কত, যদি এক্স জোড় হয় তাহলে x/2 আর এক্স যদি বিজোড় হয় তাহলে পাবো 0। দেখাতে হবে যে জি নট এফ একটা আইডেন্টিটি ম্যাপিং হবে, কিন্তু এফ নট জিটা একটা আইডেন্টিটি ম্যাপিং হবে না। তো এটা পরিষ্কার, এফ জি প্রত্যেকের ডোমেন এবং রেঞ্জ এখন জেড, সুতরাং জি নট এফ বা এফ নট জি আমাদের সংজ্ঞাত। কোথা থেকে না, জেড থেকে জেডে। এরপর আসছি কত, জি নট এফ, তার জি অফ এফ অফ এক্স আমার বলা আছে কি এফ এক্স সমান কত 2x, তার জি অফ 2x, তাহলে জি অফ 2x হলে জি এক্স ডিফাইন করা আছে কত না এক্স জোড় হলে x/2, তাহলে যেহেতু 2x একটি জোড় সংখ্যা তাই আমাদের এই ভ্যালুটাই নেবে 2x/2, এক্স বিজোড় ডাটাটা নেবে না। তাহলে এখান থেকে পাবো কত, ক্যালকুলেশন করলে পাবো কত এক্স, তাহলে জি নট এফ এক্স দিলে পাচ্ছি কত এক্স। তাহলে এটা একটা কত, জি নট এটা হলো আইডেন্টিটি ম্যাপিং। অপরদিকে এফ নট জি সমান লিখতে পারি এফ অফ ব্র্যাকেটে কত জি অফ এক্স। এখন জি এক্স ডিফাইন করা আছে জোড় হলে কত x/2, তাহলে পাবো কত এফ অফ x/2, আর এক্স বিজোড় হলে কত জি এক্স কত বলা আছে 0, তার মানে পাবো এফ অফ 0। এখন এফ এক্স ফাংশনটি বলা আছে কত 2x, তাহলে এফ অফ x/2 হবে কত 2 × x/2, আর এফ যখন জি যখন 0 তখন কত f0 এখানে বসালেই কত পাবো 2 × 0 মানে 0। তাহলে ক্যালকুলেশন করলে এখান থেকে পাচ্ছি এক্স আর এখানে 0। তা স্বাভাবিকভাবে জোড় বিজোড় কেস চলে এলো, এক্স যখন জোড় হলে এক্স, এটা এক্স যখন বিজোড় এটা 0। খুব ভালো করে লেখো, এক্স শুধু জোড় সংখ্যাগুলোর জন্যই পাচ্ছি এফ এক্স সমান এফ নট জি এক্স সমান এক্স, কিন্তু বিজোড়গুলোর জন্য এক্স ইকুয়াল টু এক্স পাচ্ছি না, কি পাচ্ছি 0 পাচ্ছি। তাহলে সমস্ত জেডের জন্য এফ নট জি সবসময় আমরা বলতে পারবো না এক্স হবে, তাই এফ নট জি নট ইকুয়াল টু এক্স, অর্থাৎ এফ নট জি নট ইকুয়াল টু আমার আইডেন্টিটি ম্যাপিং।